বন্ধুরা, আজকের ভিডিওটা একটু ভিন্ন টাইপের হতে চলেছে। এই ভিডিওটা দেখার পর হয়তো আপনার জীবনটাও বাঁচতে পারে। তো আমরা আজকে আলোচনা করব লিবিয়ার মানব পাচার সম্পর্কে। বাংলাদেশের অধিকাংশ তরুণ যেহেতু বেকার এবং বাংলাদেশের অর্থনীতি তেমন ভালো নয়, বাংলাদেশ ছোট একটা দেশ, সেই ক্ষেত্রে অনেকেই দেশের বাইরে যেতে চায় এবং দেশের বাইরে থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে তাদের পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে চায়। তো সেই ক্ষেত্রে তারা প্রথমেই ভুল করে যে তারা দালালের খপ্পরে পড়ে। তো দালালরা নানানভাবে আমাদের লোভনীয় অফার দেয় যে এই বিষয়ে গেলে এত টাকা বেতন, এই কাজ, এই সুবিধা। মূলত সব কিছুই ভুয়া। আপনাদেরকে একটা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে আপনাদের সাথে প্রতারণা করে থাকে দালালরা। আপনাদের যে একটা ভিসা দেয় সেটা কিন্তু একদম ট্যুরিস্ট ভিসা, সেটার কোনো ভ্যালু নেই। আপনারা 1-1.5 মাস যাওয়ার পর হয়তো অনেকেই বুঝতে পারেন। আমরা একটা নিউজে দেখতে পেরেছি যে প্রায় 1,50,000 প্রবাসী লিবিয়াতে যাওয়ার পর তারা কি যে মানবতার জীবনযাপন করছে। তাদের খাওয়া দাওয়া দেওয়া হয় না, খাবার দেওয়া হয় না, তাদেরকে থাকার জায়গা দেওয়া হয় না, কোনো বেতন নেই, কোনো কিছু নেই, নাজেহাল অবস্থা। তারা সর্বোচ্চ 2 থেকে 3 মাস থাকে, তার উপরে ওপর জেল টেল খেটে আবার দেশে ফিরত আসতে হয়। তো আমি আপনাদের সাথে ব্যক্তিগত একটা বিষয় শেয়ার করছি যে আমার জানা মতে, আমার মানে একদম চোখে দেখা আমার এক পার্শ্ববর্তী এলাকার ভাই, সে লিবিয়ায় গিয়েছিল এবং সে 4 মাস ছিল। 4 মাসের ভিতরে 3 মাসই সে জেল কেটেছে। জেল কেটে সে তারপরে বাংলাদেশে এসেছে এবং সে বর্তমানে একদম মানে নিঃস্ব হয়ে গেছে। সে ভিটাবাড়ি বন্ধক রেখে লিবিয়ায় গিয়েছিল দালালের চক্করে পড়ে। দালালরা কিন্তু আপনাকে নানানভাবে ইমপ্রেস করার চেষ্টা করবে যে হ্যান বেতন ধ্যান বেতন, অমুকে গিয়ে বড়লোক হয়ে গেছে। সেসব কিন্তু সম্পূর্ণই ভুয়া এবং আপনারা চেষ্টা করবেন দালালের খপ্পর থেকে বাঁচার। দালালের খপ্পরে পড়লে কিন্তু আপনি একদম শেষ। কারণ কিছুদিন আগে একটি ঘটনা দেখলাম যে একজন প্রবাসী ভাই, সে দেশে ফিরেছে, তার অর্ধেক শরীর পুড়ে গেছে। তার মা এয়ারপোর্টে গিয়েছে তাকে আনতে, কিন্তু তার যে আনবে অ্যাম্বুলেন্সে করে তাকে, সেই ভাড়াটাও তার মার কাছে নেই। তাহলে এটা কি, এই ঘটনা থেকে কি শিক্ষা নিতে পারি আমরা? তো দালালের খপ্পরে পড়লে আপনাকে একদম নিঃস্ব করে দালাল ছেড়ে দেবে। তো আমার ভিডিওটার মাধ্যমে এই হুঁশিয়ারি বা আপনাদেরকে সাবধান করতে চাই যে আপনারা যারা বিদেশে যাবেন ভাবছেন বা অলরেডি ভিসা টিসা করে ফেলেছেন, তারা অবশ্যই দালাল থেকে বাঁচতে চেষ্টা করবেন, দালালের খপ্পরে যাতে না পড়েন। দালালরা আপনাদেরকে নানানভাবে ইমপ্রেস করার চেষ্টা করবে। দালালরা আপনাদেরকে বলবে যে অমুক বেতন তমুক বেতন, হ্যান ত্যান, কোনো একদম পুরো বিষয়টা তাদের প্রসেসটাই ভুয়া। তারা মূলত একটা ট্যুরিস্ট ভিসা দিয়ে দেয় আপনাদের এবং আপনারা সর্বোচ্চ 2 থেকে 3 মাস থাকতে পারবেন। সেখানে কোনো বেতন নেই, কোনো ভাতা নেই, কোনো কিছু নেই এবং আপনাকে নিঃস্ব হয়ে ফিরতে হবে এই দালালের চক্করে পড়ে। তো আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সাবধানতা বা হুঁশিয়ারির মাধ্যমে আপনাদের জানাতে চাই যে দালালের চক্করে আপনারা যেন না পড়েন। অবশ্যই দালালদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন এবং আপনারা শর্টকাটে কোনো কিছু করার চেষ্টা করবেন না যে শর্টকাটে বিদেশে চলে যাব। তো আপনারা একটা সত্যায়িত বা যেটা সঠিক পন্থা সেটাই ব্যবহার করবেন এবং সঠিক পথে সব কিছু করার চেষ্টা করবেন। দালালের খপ্পরে পড়ে কোনো কিছু করার চেষ্টা করবেন না। আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হবেন।